চিংড়ি মাছ দিয়ে বেগুন আর আলুর তরকারি রান্না করব আজকে। বেগুন, আলু, হলুদ, মরিচ, লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি। চিংড়ি মাছটাকেও সেভাবে। প্যানে তেল দিলাম, গরম হয়ে গেলে সেটাতে চিংড়ি মাছগুলো ভেজে তারপরে উঠায় রাখতে হবে। ভালো করে ভাজতে হবে হাই হিটে, যাতে দুই পাশে একটু লাল লাল হয়ে যায়। 4 মিনিট 5 মিনিট এদিক সেদিক, সময় কমও লাগতে পারে বেসড অন চিংড়ি মাছ। তো ভালো করে একটু লাল লাল করে ভেজে চিংড়ি মাছগুলোকে উঠায় রাখতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে প্যানে যদি দরকার লাগে আরেকটু তেল দিয়ে তারপরে বেগুন আলুর যে মিক্সটা ম্যারিনেট করে রাখছিলাম, ওই যে হলুদ মরিচ লবণ দিয়ে, সেটাকে এখন ভেজে তুলব। এটাকেও হাই হিটে কতক্ষণ 4 মিনিট 5 মিনিটের মতো ভাজতে হবে। হাই হিটে ভাজলে পরে নিচে আর পানি জমবে না, মানে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। সেই জন্য হাই হিটে ভেজে তারপরে এটাকে উঠায় রাখবো আলাদা করে। এখন বাকি তরকারির প্রসেসটা করার জন্য তেল আর একটু লাগবে, কারণ বেগুন পুরা তেলটা শুষে নিয়েছে। তেল দেওয়ার পরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি, সেটাকে একটু লাল লাল করে ভেজে নিব। লবণ দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। তো একটু মানে পুরো বেরেস্তা করতে হবে না, একটু লাল লাল করা হয়ে গেলেই সেটার মধ্যে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচের মতো দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এটা হচ্ছে 2 মিনিট 3 মিনিটের মতো ভাজতে হবে। এরপরে আস্তে আস্তে লাল মরিচের গুঁড়া, প্যাপরিকা, তারপরে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এগুলা দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষায় ফেললাম। তো এই মশলা কষানোর প্রসেসটা অল্প করে পানি দিয়ে 3বার 4বার, যতবার বেশি করা যাবে তত আমার কাছে তরকারিটা বেশি টেস্টি লাগে। মশলা কষাবার সময় দরকার হলে একটু ঢেকেও দেয়া যায়, তাহলে পেঁয়াজের সাথে বাকি তেল মশলাগুলো একটু ভালো করে মিশবে। তো আমরা 3-4 বার মশলাটা হালকা হালকা পানি দিয়ে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে সেটাতে 1 কাপ পানি দিয়ে দিব। এখানে গরম পানি দিতে পারলে বেশি ভালো হতো, আমি কলের যে গরম পানিটা সেটাই দিয়ে ফেলছি। তো 1 কাপ পানি ভালো করে দিয়ে এটাকে ওয়েট করতে হবে ফুটে ওঠা পর্যন্ত। যখন পানিটা ভালো করে ফুটে উঠবে, একদম অনেক বলক উঠে যাবে, তখন সেটাতে আমি প্রথমে সবজিগুলো দিয়ে দিলাম। বেগুন আলুর যে মিক্সটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছটা আমি দিয়ে দিব। তো সবজি চিংড়ি মাছ সবই তো আগে থেকে ভাজা আছে, সো আমাদেরকে অনেক বেশি সেদ্ধ করতে হবে না। শুধু বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, শুধু আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু দেখতে হবে। আলুটা সেদ্ধ হওয়া মানেই আমাদের তরকারিটা হয়ে গেছে। কিছুক্ষণ বলক ওঠার পরে ভালো করে নাড়াচাড়া করে একটু দেখে নিব যে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। দরকার হলে আরেকটু দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, 3-4 মিনিটের মতো। ঢেকে তারপর হচ্ছে গিয়ে ঢাকনাটা উঠায়ে ধনেপাতা ছিটায়ে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো এটা রান্না করা খুবই সহজ, কিন্তু খেতে খুবই মজা, স্পেশালি ভাত দিয়ে। ট্রাই ইট। আর কেমন হয়েছে জানাবা। এনজয়। আজকের মতো বাই।